বাঘের থাবায় পড়ল শ্রীলঙ্কার সিংহরা। মাহেদির ঘূর্ণি আর লিটন তামিমের তাণ্ডবে ইতিহাস গড়ল বাংলা টাইগাররা। বলে ব্যাটে দাপট দেখিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকেই সিরিজ হারালো দল। বাংলাদেশের টানা 2 জয়ে ইতিহাস গড়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শ্রীলঙ্কার মাটিতে দুর্দান্ত ব্যাটিং বোলিংয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় টি-20তে স্বাগতিকদের হারিয়ে 2-1 ব্যবধানে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে ঘরের মাঠেই সিরিজ হারালো টাইগাররা। জয়ের লক্ষ্যে 133 রানের সহজ টার্গেট নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। ইনিংসের শুরুতেই গোল্ডেন ডাকে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে তার বিদায়ের পরেই মাঠে নেমে রীতিমতো তাণ্ডব শুরু করেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে থাকেন তিনি। একের পর এক ছক্কা চার হাঁকিয়ে ম্যাচকে নিয়ে যান এক পেশের দিকে। 4-এর চেয়ে 6-এই মনোযোগ ছিল বেশি তার। অন্য প্রান্তে অধিনায়ক লিটন দাস ছিলেন সাবলীল ও দায়িত্বশীল। দুজনে গড়েন দারুণ এক জুটি। তারা কার্যত কোনো চাপ ছাড়াই ম্যাচ শেষ করে আনেন টাইগারদের পক্ষে। টাইগারদের এই সহজ জয়ে বড় অবদান এই দুই ব্যাটারেরই। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা, কিন্তু শুরু থেকেই চাপের মুখে পড়ে স্বাগতিকরা। প্রথম ওভারে শরীফুল ইসলামের বলে কুশাল মেন্ডিস ক্যাচ দেন হৃদয়ের হাতে। এরপরই ম্যাচে নিজের আগমন জানান দেন শেখ মেহেদী হাসান। একাদশে বদলি হিসাবে সুযোগ পেয়েই স্পিন জাদুতে লঙ্কান ব্যাটিং লাইন আপে ধস নামান তিনি। দ্বিতীয় ওভারেই কুশল পেরেরাকে স্লিপে ক্যাচ পরিণত করেন তানজিদের হাতে। এরপর ফিরিয়ে দেন চান্দিমাল ও চরিত আসালাঙ্কাকে। নিজের শেষ ওভারে তুলে নেন সবচেয়ে বড় উইকেট পাথুম নিশাঙ্কার, যিনি 39 বলে 46 রান করে দলকে প্রতিরোধ দেওয়ার চেষ্টা করছিলেন। 4 ওভারে মাত্র 11 রান দিয়ে 4 উইকেট নিয়ে দারুণ বোলিং করেন মেহেদী। শেষ দিকে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন দাসুন সানাকা। ইনিংসের শেষ ওভারে শরীফুলকে 2টি 6 ও 2টি 4-এ তুলোধুনা করে 25 বলে অপরাজিত 35 রান করেন তিনি। নির্ধারিত 20 ওভারে শ্রীলঙ্কা 7 উইকেট হারিয়ে তোলে মাত্র 132 রান, যা যথেষ্ট ছিল না জয়ের জন্য। লিটন বাহিনীর দাপটে পারফরমেন্সে শ্রীলঙ্কার ঘরের মাঠে লেখা হলো টাইগারদের এক গর্বিত অধ্যায়। শরীফুল ইসলাম, স্পোর্টস টাইমস।